5 আগস্ট পরবর্তী রাজনীতির আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থতাই ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের অন্যতম কারণ। অন্যদিকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিবর্তনের অঙ্গীকারই জিতিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে, বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের আগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৮০% বেশি ভোট শুধু অভূতপূর্বই নয়, আশাব্যঞ্জক। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপুল জয় আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনোভাব বুঝতে না পারা, জুলাই পরবর্তী দলের অবস্থান ও সঠিক পরিকল্পনার অভাব ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের কারণ বলছেন বিশ্লেষকরা। পরিকল্পনা নিয়ে, আপনার প্রার্থী সিলেকশন নিয়ে, গত এক বছরে আপনার প্রস্তুতি নিয়ে আপনি কতটা প্রস্তুত ছিলেন, আপনার প্রার্থীরা কবে থেকে জানে তারা যে নির্বাচনে প্রার্থী হবে, আপনি যাদেরকে প্রার্থী করলেন তারা কতটা শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান, জুলাইকে ক্যাপিটালাইজ করার জন্য পোস্ট জুলাইয়ের যে গত এক বছর এইটাকে বিবেচনা করা দরকার ছিল। ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ডাকসু হচ্ছে জাতীয় নির্বাচনের ব্যারোমিটার এবং এর মাধ্যমে আগামী নির্বাচনের যে রিফ্লেকশন বা প্রতিফলন হবে সেটাই স্বাভাবিক অতীতেও হয়েছে এবং সামনের দিনগুলোতেও আমরা দেখব। ছাত্রদল যেটা করেছে সেটা হচ্ছে যে তারা অতীতের ধারাবাহিকতায় বর্তমান সময়টাকে দেখতে চেয়েছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের রিড করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় দেশবাসী, যা বুঝতে না পারা যে কোনো দলেরই বড় ব্যর্থতা বলে মনে করেন এই বিশ্লেষক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।